শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে বের করে নেওয়া হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মূলত আজকে দুপুরে জুমার নামাজের পর তাকে দুর্বৃত্তরা গুলি করার পরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং এখানে দীর্ঘ সময় যাবত নিবিড় পর্যবেক্ষণে থাকার পরে এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল থেকে বের করে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এবং এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে বের করা হচ্ছে। তাকে বের করে এখান থেকে ঠিক এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে এবং প্রস্তুত রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের একটি গাড়ি। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাদিকে এভার কেয়ার হাসপাতালে নিতে এভার কেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে বের করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাকে ধরে ঢাকা মেডিকেল থেকে বের করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সে প্রবেশ করাচ্ছেন। তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদিকে কিন্তু এখান থেকে বের করে ঠিক এভার কেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। হাদিকে আজ জুমার নামাজের পরবর্তী সময় কিন্তু তাকে মতিঝিলে গণসংযোগ করার সময় কিন্তু এখানে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং এর পরপরই আমরা দেখেছি যে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ছুঁয়ে একটি গুলি কিন্তু অতিক্রম করায় তার অবস্থা সংকটাপন্ন জানিয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসক। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে বের করার সময় তার যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে আল্লাহু আকবার সহ নানাবিধ স্লোগান এখান থেকে দিচ্ছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মোবাইল ভাই আমরা এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের পথে শরীফ ওসমান হাদি। মূলত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর এখানে কিন্তু একাধিক রাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে এসেছিল। এর পরপরই আমরা দেখেছি যে তাকে এখান থেকে বের করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন বলে কিন্তু আরো প্রায় 1 ঘন্টা আগে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের পথে এবং সেখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাকে প্রবেশ করানোর পর সেখানে তার চিকিৎসার সকল কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশ প্রদান করা হয়েছে শরীফ ওসমান হাদির চিকিৎসার ব্যাপারে যাতে কোনো ধরনের গাফুলতি না হয়। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্দেশ প্রদান করা হয়েছে যারা মূলত হাদিকে এলোপাথারি গুলি করেছে তাদেরকে যাতে অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ডিএমপি কমিশনার তিনি কিন্তু একটি বিবৃতিতে জানিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের দোষীদেরকে গ্রেফতারে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমরা কিন্তু এতটুকুই জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যেই অ্যাম্বুলেন্সটিতে শরীফ ওসমান হাদিকে উঠানো হয়েছিল সেখান থেকে কিন্তু আবারও শরীফ ওসমান হাদিকে নামানো হচ্ছে। মূলত কেন তাকে নামানো হচ্ছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই ভাই সাইডে যাও না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে কিন্তু অ্যাম্বুলেন্সটিতে প্রবেশ করে আবার সেখান থেকে কিন্তু তাকে বের করা হয়েছে। মূলত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে কিন্তু আবারও শরীফ ওসমান হাদিকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ঠিক এখান থেকে অ্যাম্বুলেন্স যোগে এলিভেটেড এক্সপ্রেস
আমরা আবারও দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর তাকে কিন্তু আবার অ্যাম্বুলেন্সের ভিতরে প্রবেশ করানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল ত্যাগ করছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। মূলত শরীফ ওসমান হাদিকে আজ দুপুর নাগাদ গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু তার সহযোগীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং সেই ঢাকা মেডিকেলে দুপুরের পর থেকে কিন্তু এখন এই মুহূর্তে 7:35 নাগাদ কিন্তু ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের পরিচালক যেমনটি জানিয়েছিলেন যে প্রয়োজনে শরীফ ওসমান হাদিকে এখান থেকে বের করে রাজধানীর সিএমএইচ সাময়িক হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য কিন্তু এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির ভক্ত অনুসারীরা কিন্তু ঠিক তার অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে কিন্তু দৌড়াচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং শরীফ ওসমান হাদির অ্যাম্বুলেন্সকে ঘিরে কিন্তু এই মুহূর্তে নানাবিধ স্লোগানে কিন্তু মেতেছেন তার অনুসারীরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কিন্তু ত্যাগ করছেন শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। এটি সরাসরি এখান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু যাবেন এবং সেখানে কিন্তু উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা এখান থেকে পাঠিয়েছেন। এবং আমাদেরকে আরো বিকেল নাগাদ যেমনটি জানিয়েছিলেন ঢাকা মেডিকেলের পরিচালক যে প্রয়োজনে হাদিকে এখান থেকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই তারা গ্রহণ করেছিল। এরই মধ্যে যেমনটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে এখান থেকে বের করে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে শরীফ ওসমান হাদির অ্যাম্বুলেন্সকে ঘিরে কিন্তু এই মুহূর্তে নেতা কর্মীরা নানাবিধ স্লোগান কিন্তু দিচ্ছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু কর্মসূচিও গ্রহণ করেছেন, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম।